আসসালামাইকুম, আমি চাঁদনি চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আর এখন যাচ্ছি আমি একটু বাহিরে, কারণ বাজে বেলা 10টার সময় একটু বাইরে যাচ্ছি। আমার একটু কাজ আছে, তার জন্য আমি একটু কাজে বের হবো। তাই চলো, আজকের দিনটা বন্যার জন্য তো ভিডিও 2-3 দিন পাবলিশ করতে পারিনি। এমন অবস্থা ছিল যে ভিডিও করব, অন্ধকারে ভিডিও করা যাচ্ছে না। মানে কি অবস্থা, মানে বন্যার কারণে ঘর দুয়ার অন্ধকার হয়ে গেছে, জানলা কবাট মেলতে পারি না, বিদ্যুৎ নেই, পানি নেই, মানে খুব একটা বেতালেই ছিলাম। তাই তোমাদের সাথে কোনো ভিডিওই শেয়ার করিনি। তাই ইনশাল্লাহ একটু এখন বিদ্যুৎ পানিটা নিয়ে আসছে, সব দিক দিয়েই মানে পারফেক্ট আছি। তাই চলো, এখন আমার ম্যাগম্যাগ করে রয়েছে, কোথায় জানি বর্ষা হইতেছে এই জন্য। তাই যাই হোক, আমরা তো বিদ্যুৎ পানি পাইছি, এখন বাসার ভিতরে বসে যা করি করবো। মানে তাই বর্ষা হওয়ার আগে আমি আগে যেয়ে কাজটা করে আসি, আর নাহলে আবার বর্ষা ভিজে যাব। তাই চলো, আজকের দিনটা নতুন করে শুরু করি। আর একটা ভিডিও, ছোট্ট একটা ভিডিও কালকে রাত্রে এডিটিং করে আপলোড দিয়ে রাখছি, ওইটাকে আজকে ছাড়বো, যে ছেড়ে দেবো। কারণ হচ্ছে যে বন্যার ভিতরে আমার পরিস্থিতি কীরকমের ছিল এটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। যে বন্যার ভিতরে পরিস্থিতি কেমন ছিল এটা শেয়ার করলাম, তোমাদের কেমন লাগে সেটাও বলবা। আর সবারই পরিস্থিতি বন্যার ভিতরে খারাপ ছিল, বাট আমার পরিস্থিতি অত খারাপ ছিল না, কিন্তু তো পানি ছিল না, এটাই মেন কথা। যে মানুষের কষ্টটা কীরকমের সেটা ফিল করতে হলে তাদের সামনে যাইয়ে কাছাকাছি তুমি যদি যেতে পারো, যে একটা লোকের কাছে যেতে পারলে তাহলে তুমি তার কষ্টটা ফিল করতে পারবা। দূর থেকে কারো কষ্টকে কেউ বুঝে না, এইটাই মানতে হবে, দূর থেকে কারোটা কেউ বুঝে না। তাই সকালবেলায় এত কাঁদবো ভালো লাগে না, সময় হয়ে গেছে অনেক, আমি বের হই। বাহির থেকে বাসায় চলে আসলাম, এখন আমার অনেক কাজ রয়েছে বাসায়, তোমাদেরকে বলে আর বুঝাইতে পারবো না। প্রথমত ভাত বসাই দিয়ে নেই, তারপরে অন্য অন্য কাজে যাই, যে চালের পানিটা বসাই দিয়ে নেই। কারণ কি, ভাত বসানোটা আগে দরকার, যে কোনো সময় কারেন্ট থেকে আমি ভাত বসাই, ফুট করে কারেন্ট নেই, এই জন্য ফ্রিজ খুলে নেই, আগে ভাতের পানিটা বসামো, তারপরে সব কিছু করবো। কারণ হয়েছে কি, অনেক কাজ, অনেক, তোমাদের কি বলবো, ব্যালকনির অবস্থা দেখবা, ব্যালকনি পরিষ্কার করতে হবে, ব্যালকনির কাজই বড় কাজ। দেখতে পাচ্ছ কি অবস্থা, এগুলো সব ধুইতে হবে, বাজারের একটা হইতে কোনে সব কিছু ধুইতে হবে, নাহলে সপ্তাহে পানিতে পচা পচা গন্ধ ছুটবে। এই জন্য সব ধুয়ে ধুয়ে আস্তে আস্তে ছাদে রোদ দেওয়া লাগবে। দেখছো, এক খান্তা পরিষ্কার করতেছি, ব্যালকনিটা মোটামুটি পরিষ্কার করছি, সব রৌদ্র দিছি। এখন তেনা তোনা যা আছে ভিজে গেছে, গরম মশার যে তেনা বা একটা রান্না করে দিয়ে, এগুলো সব ভিজে গেছে, সব ধুইছি এক বালতি। এগুলো সব ব্যালকনিতে থাকে, একটা জুড়ির ভিতর বা বালতির ভিতর রেখে দিই, এগুলো সব ধুইলাম। এদিকে ভাত বসাই দিছি, ভাতে ফেনা নিল, মাছ ভিজেই রাখছি। এখন রয়েছে বাটা বোটা ধোয়া এক গাদি। বাজারে ব্যাগ ট্যাগ সব পরিষ্কার করছি, আমি পুরো ভিজে গেছি, দেখতে পাচ্ছ কি ভিজা ভিজি। এই দিছি ভাত বসাইয়া, ভাতে ফেনা নিছে, ওগুলো ধুয়ে রোদ্র দিয়ে আইয়ে এগুলো আবার পরিষ্কার করবে, এগুলো সব পরিষ্কার করতে হবে, এগুলো সব ভিজে নোংরা হয়ে গেছে। শুকাই টুকাই রাখলে তাহলে পচা পচা গন্ধ ছড়বে, যেটা ধরবে এটাই একটা মানে কেমন জানি গাও গোলানো গন্ধ ছড়বে। এগুলো পরিষ্কার টরিষ্কার করে রোদ্রু দিয়ে গড্ডারে মুছা, কালকে যদি বাঁচে আল্লাহ বিছাইলে, কালকে না ধুইলো পরশুদিন বিছানার চাদর ধুবো, তারপরে কাঁথা ধুবো 2টা। কারণ হয়েছে এগুলো জামা কাপড় ধুইতে হইবে, বোকরা ধুইতে হইবে, বৃহস্পতিবার বোকরা ধুবো, এগুলো সব বৃহস্পতিবার ধুবো, কারণ আজকে এক ধোয়াপালা করবো, শুক্রবার ধুবো, শুক্র শনি 2 দিন ধুবো। আর মোটামুটি ঘরটারে একটু পরিষ্কার করিলে, আর একটা থাক, ঘর পরিষ্কার করিলে আগে পুরো আমার বাসা নোংরা হয়ে গেছে, কি বলবো তোমাদেরকে। তা চলো আগে ওগুলো রোদ্রু দিয়ে আসি। এখন এই তেলাপিয়া মাছ ভাজি করতে আসছি, কারণ আছে একটু বেশি করে নিয়েছি, মামি অনেকদিন তোমার মাছ খেতে চায়, এই যে আলু ভেজে দিচ্ছি, মাছ ভাজি, আর এই কটা আছে এখনও আলাদা, এই কটা ভেজে নেব। মাত্র ব্যালকনি গুছাইছি, ঘর দুয়ার কি নোংরা হয়ে রয়েছে, কিচ্ছু করতে পারিনি। ব্যালকনি এখনও মোছা দেওয়া লাগবে। এই যে ব্যালকনি গোছাইয়ে আইছি, ঠিকঠাক করে আলু পিঁয়াজ টিয়ে শুকাইয়ে টুকাইয়ে নিয়ে আইছি ঘরে, আর ওদিক দিকটা ঠিক করে রাখছি। দেখো বালতিগুলো সব ধুয়ে একটার উপর একটা সুন্দর করে রাখা। যে কাজ মানে 3টা বাজে গেছে, এখন তো হয়তো সব কিছু ধুয়ে টুয়ে গোছাই টোছাইয়ে ঘর মোছা বাহি, তাই তরকারিটা বসাই দিয়ে গড্ডা মুচমি দিয়ে কালের জামা কাপড় বন্যার দিনে রোদ্র দিয়ে ঠেয়েছে, ওগুলো আজকে বাজকারি বানাবো, মানে কিছুটা করবো, ধুয়ে টুয়ে সব কিছু গোছ গাছ করে নিয়েছি। এখন তরকারি বসাই দিয়ে গরম মশলার মামি এবার নিয়ে এসে একটু সেমাই রান্না করে, তা বলে একটু সেমাই খেয়ে নিই, তাই বসে বসে আবার সেমাই দিয়ে মুড়ি দিয়ে খাইলাম। একটু সকাল থেকে না খাওয়া, আমার ক্ষুধাও লাগছিল, তাই একটু খাবারও খাইলাম বসে। সব ভিজে, পায়জামাটা জামাটা আমার অর্ধেক ভিজে অর্ধেক শুকনো,
তাই তরকারিটা বসাই দিয়ে ময়লা টলা ফালাইলাম। এখন রান্নাঘরটা মুছমু আর অন্য কাজকর্ম হারিয়ে দিই। এখন তো আমি খাওয়া দাওয়া করবো। রান্না তরকারিটা দেখে এখন বাজে বিকাল 5:30। তোমাদেরকে দেখিয়ে দিই তরকারিটা। তরকারি আজকের মামিদের তরকারি দিয়ে দিছি, আর আমার দুবেলার তরকারি দেখো রয়ে গেছে। আমি এখন ভাত খাবো। বিকাল 5:30 বেজে গেছে। তাই চলো খাবারটা খেয়ে নিই। তাই ছাদে চলে আসলাম কাপড় চোপড় নেওয়ার জন্য। কাপড় চোপড় না, বাট কতগুলো নেকড়া নোকড়া এই যে রোদ্র দিচ্ছে, এগুলো ভিজে আসলে প্রচণ্ড বাতাস ছাদে, তাই ভিজে আসিল। হ্যাঁ, ধুয়ে টুয়ে ওগুলো সুন্দর করে রোদ্র দিয়ে দিচ্ছে। আর কথা হয়েছে ছাদে এসে ভিডিও করাই হয় না এখন আর। আজকে সারাদিন এত কাজ করছি, মাত্র ভাত খেয়ে আসলাম। 5:30 বাজে ভাত খেয়ে উঠছি আমি, গোসল করলাম 5টার সময়, 5:30 বাজলো, ভাত খেলাম, খাওয়া দাওয়া করে মাত্র উঠলাম। আর কথা হয়েছে ভিডিওটা কন্টিনিউ করতে চাইছি না, একটুখানি ছাদে ঘোরাঘুরি করে চলে যাব। মাঠে পোলাপন খেলাধুলো করতে আছে, ফুটবল খেলতে আছে। ওই যে কুটি কুটি মাথা দেখতে পাচ্ছ তোমরা। আর আমার মানে এত খারাপ লাগে বলে বুঝতে পারবো না, একেবারে গা হাত পা সব ব্যথা হয়ে গেছে। মানে এতদিন অসুস্থ থেকে যত কাজ না করছি, আজকে হ্যাঁ 3 ডাবল করে ফেলাইছি। মানে একটা জায়গায় তোমার যদি সব কিছু গোছানো গাছানো থাকে, সেই জায়গাটা যদি সব কিছু মানে আলু জুলো ইয়ে থাকে বা ভিজা থাকে, ওগুলো সব আমার ধোয়া লাগছে। কারণ হয়েছে যে একটা জাম খাইছি গাছে গুনে পায়রা। কথা হয়েছে কারণ হয়েছে যে আমার সব বর্ষার পানিতে ভিজে গেছে। যেহেতু ব্যালকনির পলি ছুটে গেছে, তার জন্য এখন আবার পলি কিনে রানাইতে হবে। বিছানার চাদর দিয়েছে, ওতে কাজ হইবে না, ইসলে আসে। তার জন্য চিন্তা করছি পলি দেব, কয়দিন পর দিই। তাই চলো আমি এখন মোবাইলে হাত দিয়ে ধরে রাখতে মন চায় না, এখন এত পরিমাণ হাত ব্যথা করতে আছে, বাট গা ব্যথা করতে আছে। মন চায় বিছানায় যেয়ে গা দিই চাঁদ দিই, চক্ষু বুঝে থাক, ভালো লাগবে। ঠিক আছে, চোখ মুখ দেখো দাঁড়াই গেছে। আজকে আমি বাইরে গেছে, একটা পরিচিত লোক আমার দেখে, একটা মেয়ে বলতেছে, আপু তোমার কি চোখে কোনো সমস্যা? আমি কি কেন? তোমার একদিন এক একটা চোখের কালার দেখি, কারণ তোমার চোখের মধ্যে জানি কি আছে। আমি কি আছে হয় না, চোখে না কিছু সময় দেখি কালো, আবার মাঝে মধ্যে দেখি রাজাগুলো মানে 4-5টা একটু হালকা লাল লাল, আবার দেখি কেমন যেন সাদা হয়ে গেছে। এটা বলে দেখো গালি পেঁচে কাপড় চোপড় নিতে, যে মাতারি মানুষ জামা কাপড় ওদের সব নিতে আসছে। মোবাইল সারাইতে যাও নাই কেন? কেন এই অবস্থা? তার ভিডিও করবো না, যতটুকু করছি অতটুকু ভিডিওই দেবো, কন্টিনিউ আর ভিডিও করবো না, কারণ আমার ভালো লাগতেছে না, শরীর অসুস্থ লাগতে আছে। এখন যাই একটু রেস্ট নিই, বা বিদ্যুৎ চলে যেতে পারে, প্রচণ্ড ম্যাচ করে এসছে, আকাশটা অন্ধকার হয়ে গেছে। আমি এখন বাসায় যাব। তো চলো ভিডিওটা শেষ করে দিই। ভালো লাগলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিই, লাইক করে দিই, কমেন্ট করে দিই, অবশ্যই অন করে দিই। আর এই কথাটা বলাটাও ভুল হয়, কারণ ম্যাক্সিমাম জায়গায় কারেন্ট নাই। কারণ শহরের ভিতরে একটু কারেন্ট আছে, গ্রাম সাইডে কোনো কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, মানে পানি নেই। কি অবস্থায় আছে মানুষের বলার মতো না। কারেন্ট, বিদ্যুৎ, পানি 3টা জিনিস বললাম একই সাথে। হ্যাঁ 3টা জিনিস বলছি, আমি এবার গুনে গুনে দেখছি 3টা বলছি। তা চলো ভালো থাকো, আল্লাহ হাফেজ, গুড নাইট। আগামীকালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো।